পাড়ুই বলুন, নানুর বলুন, চোখ কান খুলে শুনে রাখুন, কোনো বোমার কারখানা চলবেন না। যা আর্মস আছে রেস্কিউ করুন, কোনো গুন্ডা গদ্দারি চলবে না। বছর গড়ালেই পঞ্চায়েত ভোট, তার আগে সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে এভাবেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছরে বারবার বীরভূমের মাটি কেঁপে উঠেছে বোমা গুলির আওয়াজে। কখনো লাভপুরের দরবারপুরে মুড়ি মুড়কির মতো বোমায় 9 জনের মৃত্যু, কখনো মাদক বিক্রিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সিউড়ির কুকুরডি গ্রাম, সেখানেও হয় ব্যাপক বোমাবাজি। পাড়ুইয়ের শিরশিটায় তো আবার বোমা পড়েছিল একেবারে আঁতুর ঘরে, কোনো ক্রমে সেখানে প্রাণে বেঁচে যান মা ও শিশু। বছর দুয়েক আগে এই বীরভূমেরই সত্তরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয় বোমা। এই প্রেক্ষাপটকে হাতিয়ার করেই তৃণমূলকে বারবার নিশানা করে বিরোধীরা। आज बंगाल सब प्रकार के कारखाने बंद हो रहे हैं, सिर्फ बम बनाने के कारखाने बंगाल में चालू हो रहे हैं। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বীরভূমে তৈরি করতে হয়েছে বম ডিটেকশন স্কোয়াড। আর এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী চান পুলিশ আরো সতর্ক হোক। তাই তার সাফ হুঁশিয়ারি, কোনো রকম গন্ডগোল বরদাস্ত করা হবে না। পাড়ুই বলুন, নানুর বলুন, চোখ কান খুলে শুনে রাখুন, কোনো বোমার কারখানা চলবেন না। যা আর্মস আছে রেস্কিউ করুন, কোনো গুন্ডা গদ্দারি চলবে না। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর কি বীরভূমের ছবিটা পাল্টাবে? উত্তর মিলবে আগামী দিনে। আশাদুল হোসেন, এবিপি আনন্দ।